তোমরা কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি? করোনি, জানি করোনি, তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, পাশের ওই ঘন্টাটাও বাজিয়ে দিও। আর এখানে সকালবেলায় চলে এসেছি, এখন চা বানাবো। আর এদিকে মেয়েকে আগে বানিয়ে দিচ্ছি হরলিক্স, কারণ ও চা খায় না, তো চা আমি খাবো, তো আমার জন্য চা বানাচ্ছি। আর আমার বর তো এখনও ওঠেনি, যখন উঠবে তখন ওকে বানিয়ে দেবো। তো ওকে আগে হরলিক্সটা বানিয়ে দিই, ওর সাথে সাথে ইলিও একটুখানি ওর সাথে ভাগ বসাবে, কারণ ইলিও হরলিক্স খেতে খুব ভালোবাসে। তো আমি এদিকে হরলিক্সটা আর বেশি নেই, দেখছি যে অল্পই রয়েছে, আবার একটা হরলিক্স আনতে হবে। তো এদিকে আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি কেটলিতে, জল গরম হয়ে গেছে। আর জল গরম করে মেয়েকে বলছি ওই দিক থেকে আমাকে কাপটা দিতে, চা খাবো আমি, তাই ও আমাকে কাপটা দিল। আর এদিকে জলটা গরম হয়ে গেছে কেটলিতে, জল গরম করে আমি হরলিক্সটা আগে গুলে দিই, তারপর আমি আমার চাটা করে নেব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হলো সানডে। আর সকালবেলা আজকে কটা বাজে, ঘুম থেকে উঠেছি 8:30টার সময়। 8:30টার সময় উঠে বাসন মাজা, ঝাঁট দেওয়া কমপ্লিট, চা নিয়ে বসে গেছি। মেয়েকে হরলিক্স করে দিচ্ছি, ওখানে খাচ্ছে। আর আমি এতক্ষণে চা নিয়ে বসে গেছি। ইডলি বসে আছে, ইডলি ডেকে ডেকে তুলে দিয়েছি। এত চিৎকার করে, এত যদি চিৎকার করে তাহলে কে না ওঠে, প্রচণ্ড পরিমাণে চিৎকার। 9:10 বাজে, এখন চা খাচ্ছি। চা খাওয়া হয়ে গেছে। আর এই যে ইলি এদিকে হরলিক্স খাচ্ছে, এখন দিদি কাছে ভাগ বসিয়েছে। আর আজকে তো ধীরে সুস্থে কাজ হবে, রান্না বান্না করব সেই পরে। বেলায় আসবে বাজার, আজকে কোনো তাড়া নেই, খেতে আসারও কোনো ঝামেলা নেই। যে খেতে আসবে সে এখন ঘুমাচ্ছে, যে বাজারে যাবে সে এখন ঘুমাচ্ছে। ওর বাবা এত চিৎকার করে ছাদে গিয়ে, কি দেখে যে ও চিল্লায় এত, কে জানে, এত মানে পাওয়ার। তো এখন এবার ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিই। এখন বিছানা নিয়ে বসে শুয়ে আছে, এখন বিছানাটা একটা পরিষ্কার করা যাবে না, মশারি বসে টাঙানোই আছে। ওই মেয়ের ঘরটা একটু পরিষ্কার করে দিই, এবার করতে করতে আস্তে আস্তে উঠে যাবে, আমি করবো। আজকে হেভি লেট হয়ে যাবে, রবিবার দিন এই করতে করতে লেট।
চলে এসেছি। সকালবেলায় তো সব গুছিয়ে যা ছিল ওইসব বাজার টাজার মানে দোকানের মাল, মুদিখানা দোকানের মাল সেসব গুছিয়ে পরে টোরে আটা ঢেলে মুড়ি যা কিছু সমস্ত কিছু সব করে তারপরে পরিষ্কার টরিষ্কার করে ঘর দুয়ার চান টান করে ঠাকুরের জল টল দিয়ে রেডি হয়ে গেছি। এখন এবার আমি এখন আমি বসাবো রান্না। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে আর সবজিটা কেটে নিই। আজকে কি রান্না হবে? আজকে রান্না হবে কুঁদরুকি আছে, কুঁদরুকি ভাজা করব পেঁয়াজ দিয়ে, ডাল তরকারি করব, কারণ কালকে চিকেন খেয়েছি, আজকে ওই জন্যে সবজি খাবো। আর ইদি তো চিকেন বের করে রেখেছি, ওই চিকেনটা একটুখানি সেদ্ধ করে নেব, তাহলে হয়ে যাবে। তো রান্নাটা করে নিই, চলো 12টা বাজে। সকাল থেকে ওইসব মুদিখানা জিনিস গোছাতেই অনেকটা টাইম চলে গেছে। কালকে রবিবার ছিল, বাড়িতে ছিল, তার জন্য এইসব দোকানে যেসব জিনিসগুলো লাগবে একটা ফর্দ লিস্ট করে দিয়েছিলাম। তো সব নিয়ে এসে দিয়েছে, বাজার দোকান সেসব সমস্ত কিছু সব গুছিয়ে রান্না করতে যাব। চলো চলে এসেছে দিদি, কই রান্নাটা হোক, আমি একটু বসি, বিশ্রাম নিই। আজকে শরীরটা একদম ভালো লাগছে না, কিছুদিন বিরক্তি লাগছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে ডাল, এটা একটু পুঁই শাক দিয়ে করেছি, আর এটা হচ্ছে কুঁদরুকি ভাজা। তো আজকেই হচ্ছে দুপুরের লাঞ্চ। বেশি কিছু করিনি কালকে, কারণ চিকেন খেয়েছি আর আজকে অতটা ভালো লাগছে না। আর আমার শরীরটা আজকে মানে কোনো এনার্জি নেই, এনার্জি লস হয়ে গেছে, ভালো লাগছে না একদম। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, ভাতটা ওইদিকে ওপর করে দিয়েছি, ফ্যানটা গালাতে দিয়ে দিয়েছি, আর ইলিশ চিকেনও হয়ে গেছে ওই যে, আর কালকে একটুখানি তরকারি আছে। ব্যাস এই হলো আজকে আমাদের রান্না। তো আমি এইখানটা পরিষ্কার করে নিই এবার। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। দেখি সকালও কিনা, কিছুটা তুলে নিয়ে গেছি তখন রান্না করতে করতে। আজকে একটু রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে, আর বাকি জামা কাপড়গুলো মনে হয় যেন শুকিয়ে গেছে, তুলে নি। চলো চলো চলো।
আর আমার মেয়ে এখন ওইদিকে মাঠে গেছে রোদ্দুরে, ছাদটাতেও রোদ্দুর রয়েছে, এখানটায় রোদ্দুরটা আসে। আর বেগুন গাছটা লেগে গেছে। চাকি কি ওইদিকে ধনে গাছটা ধনেগুলো বসিয়েছিলাম, এতদিন পর দেখছি দুটো একটা করে চারা বেরিয়েছে, মানে বেরিয়েছে সবে। কি জানি, মনে তো হতে পারে, জানি না কি হবে। আর ইলি দেখো, যতবার আমি ছাদে আসবো ও ততবারই আসবে। এই তুই কি করছিস ইলি? আজকে রোদ্দুরটা না ভালোই জোর আছে, বেশ ভালো লাগছে। জামা কাপড়গুলো যেন শুকিয়ে গেছে, না হলে দুদিন ধরে কাচ্ছি, শোকাচ্ছেই না, শুধু ওই সিঁড়িতে মেলে মেলে রেখে দিচ্ছি, পরের দিনে শোকাচ্ছি। যাই হোক, নিচে যাই এবার।